একটি মানুষও যেন অবহেলিত না থাকে সেই লক্ষ্য পূরণের অংশ হিসেবে ৬৬ লাখের বেশি মানুষকে যুক্ত করা হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। বিভিন্ন শ্রেণীর এই মানুষের হাতে প্রতি মাসে ভাতার অর্থ সরাসরি ও সহজে পৌঁছে দিতে চালু হলো ইলেকট্রনিক ভাতা বিতরণ কার্যক্রম। গভর্নমেন্ট টু পার্সন বা G2Pর আওতায় ১,১৫,০০০ বয়স্ক, বিধবা ও নির্যাতিত নারীর কাছে ভাতা পৌঁছে দেওয়ার মাধ্যমে কর্মসূচিটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাতা দেওয়ার কাজটির শুভ উদ্বোধন ঘোষণা করছি। গণভবন থেকে ৪ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, ক্ষমতায় এসে অসহায় মানুষের ভাতা থেকেও কমিশন নিয়েছে বিএনপি জামাত জোট সরকার। সাধারণ মানুষ তারা কিন্তু আমরা যে বয়স্ক ভাতা দিলাম ওই বইটা নিয়ে দাঁড়িয়ে থাকতো। অনেকে আমাকে বলছে, মা তুমি আমাদের দিয়ে গেছো পাই ১০০ টাকা, এখন যারা সরকারে তারা সেখান থেকে ৫ টাকা কেটে রাখে বা ১০ টাকা কেটে রাখে। অর্থাৎ এই যে দরিদ্র মানুষগুলোকে সাহায্য দিলাম আমরা, সেখান থেকেও মানে কমিশন খাওয়া বা টাকা খাওয়া বিএনপি আর জামাত ক্ষমতায় সে কাজও শুরু করেছিল। আমরা যেটা দিচ্ছি সেটা কেউ যেন না খেয়ে কষ্ট না পায় সেই জন্য, কিন্তু মানুষ যেন কর্মবিমুখ না হয়, শুধুমাত্র ভাতার উপর নির্ভরশীল হয়ে চলতে হবে সেটা কিন্তু না। আজকে আমরা সেই ডিজিটাল পদ্ধতিতে টাকাটা যেন সরাসরি যার যার প্রাপ্য তার কাছে যে পৌঁছাবে, এই টাকা থেকে আর কেউ আর ভবিষ্যতে ওই কমিশন খেতে পারবে না। আল্লাহ যদি দেন এবং জনগণের যদি ভোট পাই আসবো, আর না হলে আসবো না। কিন্তু আমি তার আগে আমার কাজগুলিকে সুরক্ষিত করতে চাই যেন আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে না পারে। ৪ জেলার সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী। আমি আমার ভাতার টাকা ৫০০ পেয়েছি। ভিন্ন একটি অনুষ্ঠানের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের কাছেও তাদের সম্মানী পৌঁছে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কক্সবাজার জেলার মুক্তিযোদ্ধাদের হাতে ভাতার অর্থ ছাড় করার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা, নারী ও সংখ্যালঘু কোটা বিরোধীদের সমালোচনা করেন। কোটা আন্দোলনের নামে যখন ভিসির বাড়িতে আক্রমণ, তাকে হত্যার প্রচেষ্টা এবং ভাঙচুর, লুটপাট, একবারে বেডরুমে ঢুকে যে লুটপাট করেছে, গহনা গাটি, টাকা পয়সা সব লুট করা, এরকম একটা অরাজক পরিস্থিতি। আমি বললাম ঠিক আছে, কোটা থাকবে না, কোটা থাকবে না, কিন্তু সাথে সাথে আমাদের এটাও দেখতে হবে যে স্বাধীনতা বিরোধী যারা, যুদ্ধ অপরাধী যারা, তারা যেন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে বা রাষ্ট্রীয় কোনো পজিশন না পায়, সেটা আমাদের দেখতে হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের আপিল বিভাগের রায়ের কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। আমার খুব দুঃখ হয় দেখলে, আমাদের অনেক জ্ঞানী গুণী শিক্ষিত, হয়তো দেখি বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক অমক সমক, তা ওনারা মাঝে মাঝে টক শো করেন, কথা বলেন, কিন্তু তাদের অনেকে সরকারি আমলা হয়তো রিটায়ার করে গেছেন, তারাও কথা বলেন এই কোটার বিরুদ্ধে, কিন্তু তারা একথাটা কখনো উল্লেখ করেন না বা একথা বলেন না যে এই ছাত্ররা আন্দোলনের নামে ভিসির বাড়ি আক্রমণ করে লুটপাট করেছে। আরও দুঃখ লাগে যে হাইকোর্টের যে রায় আছে বা অ্যাপেলেট বিভাগের যে নির্দেশ, সে নির্দেশের কথাটাও যেন তারা জানেন না। কিন্তু হাইকোর্টের রায় আমরা অবমাননা করতে পারি না, আবার সেই সাথে অ্যাপেলেট বিভাগের যে নির্দেশ আছে সেই মোতাবেক কিন্তু আমরা নির্দেশ দিয়েছি যে মুক্তিযোদ্ধা কোটা পূরণ হওয়ার পর যে বাকি জায়গাটা থাকবে সেটা কিন্তু মেধাবী তালিকা থেকে পূরণ করা হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় কক্সবাজারের স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয়দের যেন কষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব তার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।